তখন কি হলো গো? তখন কখনো গঙ্গা বলছে চরণ দর্শন করবো, কখনো যমুনা বলছেন চরণ দর্শন করবো। পশ্চিমে যমুনা বলছেন, পূবে গঙ্গাধার, দুই ধারা একত্রিত উঠোনে হয়ে বলছে না কাকা। তাই যমুনা বলছেন আমি গৌরহরির চরণ দর্শন করবো, গঙ্গা বলছেন না না যমুনা তুমি আমায় দর্শন করতে দাও। তুমি অনেকটা দূরে যখন মাথায় করে নিয়ে যাচ্ছিল গোপালকে তখনও চরণ দর্শন করবে। সতীবেন্দ্রের কাছে যখন নিয়ে যখন কেলি করছিল তখনও তুমি চরণ পেলে, আমি গঙ্গা কখনো চরণ পাই। তুমি একবার আমায় কৃপাকে দর্শন দাও, আমাকে গৌরীর সেই চরণখানা দর্শন করতে দাও এবং চরণখানা ধুয়ে দিয়ে তোমার এই চরণ ধন্য করতে দাও। একই অঙ্গের দুই ভাব হয়েছে কেন? একই অঙ্গের দুই ভাব, কখনো রাধা কখনো কৃষ্ণ, কখনো বদলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাছে রাধা রাধা বলে এই সুরধরে গঙ্গার পাড়ি বাড়াবাড়ি করছে। আর এই যমুনা 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 বলে কাছে কেন? মনেকে মনে করছে যমুনা, তারপরে যমুনা এই কি তুই সেই যমুনা
কোথায় তোমার রাসবিহারী শ্রীমতী রাধারানী? বলো তোমরা কোথায়? গৌরের এমন সময় ভক্তর কি নিমন্ত্রণ হয়েছে, আমাদেরকে মধ্যাহ্নে কালে যেতে হবে। তুমি একবার কৃপা করে স্বরূপে এসো। চলো ভক্তগণকে সঙ্গে নিয়ে চলো। গৌর কি করলেন? সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ